শুভ নববর্ষ বন্ধুরা, নতুন বছরে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও আগামী দিনগুলোর জন্য রইল অনেক অনেক শুভকামনা। নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটুক। আর পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে অন্য একটা দিন, সেটা আর আমাকে নতুন করে বলতে হবে না। তো দেখো আজকের দিনে আমি কী রান্না বান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখে নিলে এখানে স্যালাড কেটে নিয়েছি। স্যালাডে ছিল হচ্ছে লেবু, লঙ্কা আর ছিল হচ্ছে শসা। আর এখানে দেখো চাকা চাকা করে আলু ভেজে নিয়েছি, আর তার সাথে হচ্ছে বেগুনও ভেজে নিয়েছি। কারণ গরমটা খুব পড়েছে, যে একভাবে রান্না করব আর এত গরম কি বলবো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই পারছে না, প্রচণ্ড গরম ছিল। আর এদিকে দেখো কাতলা মাছের তেল ঝাল করে নিয়েছি, একদম সর্ষে বাটনা দিয়ে, একদম আজকে খাবার যে করেছি না পুরো হালকা হালকা। এদিকে দেখছো আমের চাটনিও করে নিয়েছি। আমটা এত টক ছিল যে বলার কথা না, খাবার সময় তখন টের পেয়েছি যেন প্রচণ্ড টক ছিল। তারপর দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো লাউ শাকের সবজি করেছি। লাউ শাকটা খুব ফ্রেশ ছিল, আর শাকের সবজিটা এত সুন্দর হয়েছিল, পুরো একদম কি বলবো, মানে খুব ভালো হয়েছিল জানো তো। তারপর ভাত, আর এদিকে দেখো পাঁপড় ভাজা হয়েছিল। আর তার সাথে মিষ্টি মুখ থাকবে না সেটা কখনো হয়, দেখতেই পাচ্ছ এখানে 2 রকমের মিষ্টি এনেছে, আর সাথে দই ছিল, সন্দেশ ছিল। আর তারপরে শেষের দিকে না একটু আমি পায়েস করেছিলাম, অল্প করে পায়েস করেছিলাম, খেজুর গুড় ছিল, তো ভাবলাম যে একটু অল্প করে পায়েস করি। তো সবার বাড়িতেই নিশ্চয়ই পয়লা বৈশাখটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছো, সবাই খুব মজা করেছো। এটা তো আমাদের কাছে বাঙালির কাছে একটা অন্যরকম দিন, বলো, স্পেশাল দিন, যেটা আমরা খুব স্পেশালভাবে মানি আর খুব সেলিব্রেটও করি এই দিনটাকে। তো যাই বা হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি রাতে কিছু করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।